দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? আরে দরজাটা খুলতে বলছি। দরজা কি খোলো, কি এ আর কি সকাল সকাল কি আবার টাকাটা কি শুরু করলো রে বাবা? দরজা খোলো। যাচ্ছি যাচ্ছি। একি আপনি এত সকালে? মহারাজের জরুরি তলব, গোপালকে এক্ষুনি রাজসভায় যেতে হবে। সকাল সকাল আবদার। এখন অনেক বাড়ির কাজ পড়ে আছে, সব কাজ সেরে তারপরে উনি রাজসভায় যাবেন। হ্যাঁ, গিন্নি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, ব্যাপারটা নিশ্চয়ই গুরুতর। নইলে হঠাৎ মহারাজ সকাল সকাল আমাকে ডেকে পাঠাবেন কেন? আমি ওসব গুরুতর লঘুতর কিছু বুঝি না। হ্যাঁ, তুমি এখন কোথাও যেতে পারবে না। আমি রান্নার দল আনতে গেলাম, তুমি ঘর দুয়ার ঝাঁট দিয়ে সব মুছে পরিষ্কার করে রাখো। তারপর বাজার আনবে, তারপরে রাজসভায় যাবে। হ্যাঁ, আহা, তুমি বুঝতে পারছো না। আমি তো কিছু বুঝতে চাইছিও না। তুমি যদি রাজসভার দিকে পা বাড়াও, তাহলে আমি আমার বাপের বাড়ির দিকে পা বাড়াবো। হ্যাঁ, তখন দেখবো তুমি কি করে হাত পুড়িয়ে রান্না করে খাও। হ্যাঁ, আমার বলার কর্তব্য ছিল, আমি বলে দিলাম। এখন আমি চলি। ওরে বাবারে, বাড়ির কাজের ঠেলায় আমি তো চোখে অন্ধকার দেখছি। দেখুন মহারাজ, দেখুন, একবার নয়ন মেলে দেখুন, এখনো গোপাল রাজসভায় আসেনি। আপনি বলুন, এই অনাচার আপনি কতদিন ধরে আর সহ্য করবেন? হ্যাঁ, তাই তো দেখছি। আজকে সকলকে আমি রাজসভায় ডেকে পাঠালাম, সবাই চলে এলো, কিন্তু গোপাল তো এখনো এলো না। তাই তো বলছি মহারাজ, গোপাল এখনো না এসে আপনাকে অপমান করেছে, আর আপনার অপমান মানে পুরো কৃষ্ণনগরের অপমান। আমি গোপালের চরম থেকে চরমতর শাস্তির দাবি রাখছি। হ্যাঁ, কিন্তু তুমি তো জানো মন্ত্রী, গোপাল আমাদের কত উপকার করেছে। মহারাজ, মহারাজ অতীতের আঁচল ধরে বসে থাকলে চলবে না। কিন্তু কোনো কিন্তু না মহারাজ, ও এখনো পর্যন্ত রাজসভায় আসেনি মানে রাজাকে কোনো রকম গুরুত্বই দেয় না। এরকম চলতে থাকলে তো কোনো প্রজাই আপনাকে সম্মান করবে না। কদিন পরে সবাই আপনার মাথায় চড়ে বসবে। উফ, বাপ রে বাপ, এতক্ষণে সব কাজ শেষ হলো। এবার রাজসভায় যেতে হবে। এতক্ষণে বোধহয় রাজসভায় আগুন ধরে গেছে। কি গো, সব কাজ হয়ে গেছে তো? নাকি ফাঁকি মেরে বসে আছো? না না, ফাঁকি কেন মারবো? ফাঁকি মারলে তো ফাঁকে পড়ে যাব, তখন কাকের মতো আমার উপর চেঁচাবে। আমি অশান্তি চাই না বাবা। কি বললে? আমি কাক? আমার গলাটা কর্কশ। না বাবা, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। গিন্নি, আমি চললাম। মহারাজ দেখুন, 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 রাজসভায় কে পা ফেলেছে দেখুন। এই এই তোমার আসার সময় হলো। আর বলবেন না মহারাজ, বাড়িতে কি কাজের চাপ। গিন্নি এখন সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। শুধু কোনো রকমে রান্নাটা করেই গিন্নি ছুটি নিয়ে নেয়। ওসব বাড়তি কথা শুনে আমার তো কোনো লাভ নেই। সবাই ঠিক সময় চলে আসতে পারলো, আর তুমি পারলে না। মহারাজ, আমার কাছে তো আগে থেকে কোনো রকম সন্দেশই ছিল না। সকাল সকালে প্রহরী এসে ডাকাডাকি শুরু করেছে, আর বলছে এক্ষুনি রাজসভায় যেতে হবে। এ কি, আমি তো কাল বিকেলেই মন্ত্রীকে দিয়ে সবার বাড়ি বাড়ি জানাতে বলেছিলাম যে আজকে থেকে সকাল সকাল রাজসভা শুরু হবে। ওহ, যা গরম পড়েছে, ওই গাঁট ফাটা গরমে রাজসভা চালানো সম্ভব নয়। কই, আমার বাড়িতে তো মন্ত্রী মশাই জানাতে আসেননি। আমি সবার বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে এসেছি। তোমাকেও তো বললাম, তুমি আমাকে আয়েশ করে পায়েস খাওয়ালে। এই, এই, একদম একদম বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই। আপনি আমাদের বাড়িতে গতকাল বিকেলে আসেননি। আমার গিন্নি কালকে পায়েস রান্নাও করেননি, আর আপনাকে খাওয়ানোনি। কি? এত বড় মিথ্যে কথা! গোপাল, মিথ্যে কথা বললে কিন্তু তোমার গ্রহ নক্ষত্রের স্থান বদলে যাবে। এমনিতেই তোমার এই মুহূর্তে মঙ্গলের উপরে একটা রাহুর দশা চলছে। মহারাজ, মহারাজ, গোপালকে আপনি এই রাজসভার চাকরি থেকে বরখাস্ত করুন। গোপালের উচিত শিক্ষা হওয়া দরকার। এ কি, কোনো দোষই তো করলাম না, আর চাকরিটা চলে যাবে? কিন্তু দেখছি বিনা মেঘে বজ্রপাতের মতন ব্যাপার স্যাপার। না না না, তুমি আজকে দেরি করে এসেছো, তাই তোমাকে আগামী 3 মাসের জন্য রাজসভা চাকরি থেকে বরখাস্ত করছি। মন্ত্রী, তুমি এক্ষুনি গোপালের জন্য একটা বরখাস্ত পত্র লিখে ফেলো। মহারাজ, গোপালকে পত্রপাঠ বিদায় করার জন্য আমি পত্র একেবারে লিখেই রেখেছি। আপনি শুধু এর নিচে স্বাক্ষর করে দিন। এ কি মন্ত্রী মশাই, এরকম আপনি আমার সাথে করতে পারেন না? না গোপাল, অনেক শুয়েছি, আর নয়। দাও দাও তো মন্ত্রী, কলম দাও। সবই প্রস্তুত মহারাজ, এই নিন কলম।
গোপালের এই দুঃখে লাগাতে হবে মলম। এসব কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই। আর মহারাজ, আপনি চুপচাপ হাঁ করে দেখছেন। দেখবো না তো কি করব? তুমি এতদিন আমার সাথে আছো বলে আজকে আমি তোমাকে এই লঘু শাস্তি দিলাম। এখন তুমি বেরিয়ে যাও, 3 মাস পরে দেখা হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। চাকা একদিন ঘুরবেই, 3 মাসের মধ্যেও একদিন তো আমাকে প্রয়োজন হবেই মহারাজ। এই 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 গোপাল, তুমি বেরোবে না প্রহরী রেখে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? এই হঠাৎ করে বাইরে থেকে এসে শুয়ে পড়লে কেন? হ্যাঁ, হাতে হাতে আমাকে একটু সাহায্য তো করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, এবার থেকে তো আমাকে শুধু সেটাই করে যেতে হবে গিন্নি। চাকরিটা চলে গেছে, এখন শুধু তোমার সাথে রান্না বান্না করব আর বাড়িতে শুয়ে বসে কাটাবো। হ্যাঁ, দিনে দুপুরে কি অলক্ষণে কথা বলছো গো তুমি? ঠিকই বলছি। আর তোমার জন্যই চাকরিটা গেছে, এটাও জেনে রেখো গিন্নি। এই মাটি করেছে, আমি আবার কি দোষ করলাম গো? ওই যে সকাল থেকে তুমি আমাকে এত ঘরের কাজ করালে, এই জন্যই তো আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আর মন্ত্রী মশাই তো আছেন, ষড়যন্ত্র করে আমার চাকরিটা খেয়ে নিল। এই কি তোমার চাকরি কি আর ডাল ভাত নাকি যখন তখন খেয়ে নেবে? হ্যাঁ? বেশি কথা বলো না, 3 মাস পরে আবার আমাকে যেতে হবে। আর এখন কয়েক মাস শুধু বাড়িতে বসে বসে কাটাতে হবে। হ্যাঁ? ওগো, আমার কি সর্বনাশ হলো গো! উফ, কখন থেকে আমি বেটা দুটোর জন্য অপেক্ষা করছি, কিন্তু কারো আসার নাম নেই। মন্ত্রীমশাই, হঠাৎ করে আপনি ডাকলেন? ওদের তো মানিক জোরকে ডেকেছি, তুই একা এলি যে। কি করব বলুন মন্ত্রীমশাই, ঘটার শরীরটা খুব একটা ভালো না, তাই আমি একাই চলে এলাম। হাজার হোক আপনার কথা তো ফেলতে পারি না। ঠিক আছে ঠিক আছে, যে কারণের জন্য আমার ডাকা সেটা শোন। হ্যাঁ হ্যাঁ বলুন মন্ত্রীমশাই। শোন, আমি গোপালকে আগামী 3 মাসের জন্য একেবারে পাকাপাকি ভাবে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছি। ওমা, তাই নাকি? মিষ্টি খাওয়ান। খাওয়াবো খাওয়াবো, রসগোল্লা পান্তুয়া সব খাওয়াবো, কিন্তু যাতে প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়াতে পারি আমি সেই ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? শোন বটা, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তাতে তুই ঘটা আমি কয়েক পুরুষ পায়ের ওপর পা তুলে খেতে পারবো। আরে মন্ত্রীমশাই, আমিও তো এইটাই চাই। কতদিন আর খাটাখাটনি করব, এবার তো একটু আয়েশ করে পায়েস খাওয়ার ইচ্ছেই হয়। আপনি শুধু আমাকে মাথায় কি বুদ্ধি এসেছে সেটা বলুন। বেশি কিছু নয়, শুধু প্রজাদের বাড়ির দরজায় রোজ রাতের বেলা ঢিল মারতে হবে। ঢিল মারতে হবে? আমরা হব ঢিল ছোড়া সেপাই। তাতেই কিস্তি মারাত হয়ে যাবে। শোন, যা যা, গুটি গুটি পায়ে চুপি চুপি চলে যা, চলে যা। আমি যখন ডাকবো তখন আসবি, অনেক বুঝে শুনে পা ফেলতে হবে। লেগনে আর বেশি দেরি নেই, কিসের দেরি নেই গো? আর বেশি দেরি নেই। খুব শিগগিরই আমি কৃষ্ণনগরের রাজা হতে চলেছি, কারণ আমি এমন ব্যবস্থা করব যাতে কৃষ্ণনগরের প্রজারা মহারাজকে রাজ্য ছাড়া করে। ও মা, কিভাবে? আমাদের মহারাজ যদি রাজ্য ছাড়া হয় তাহলে তো তার বদলে তুমি নতুন রাজা হবে, আর আমি হব এই রাজ্যের রানী। হ্যাঁ গিন্নি, আমি রাজা আর তুমি রানী। বলো বলো বলো, আমাদের মহারাজ কি করে রাজ্য ছাড়া হবেন বলো? কপুরে মেয়া ফলে, তুমি শুধু অপেক্ষা করে যাও, তারপর দেখো দেখো খেলাটা কিভাবে ঘুরে যায়। শরীরটা একটু সুস্থ হতেই চলে এলাম। বেশ করেছিস বটা ঘটা, তোরা এই কাপড়গুলো নে, এগুলো পরলে তোদের একদম রাজবাড়ির লোক মনে হবে। আচ্ছা মন্ত্রীমশাই, ঠিক আছে, আমি এগুলো পরে তাহলে সেজে গুজে আজ রাত থেকেই কাজ শুরু করে দিচ্ছি। একদম, যা, শুভ কাজে দেরি করতে নেই। এ কি গিন্নি, তুমি আমাকে মাত্র এই কটা ভাত দিয়েছো? কি করবো বলো? তোমার তখন বাড়িতে শুয়ে বসে কাটবে, তো কষ্টে শিষ্টেই তো চালাতে হবে বলো। এ কি গিন্নি, তুমি এভাবে বলছো?
যে পারছে আমার সাথে মশকরা করছে। কি আর করবো বলো, আমার বাবা যে বিয়ের সময় তোমাকে বিঘা 2 জমি দিয়েছিল, সেটাতে তো চাষও করতে পারো। শুধু পায়ের উপর পা তুলে বসে থাকা কি লোক সমাজে ভালো দেখায়? গিন্নি, একটা কথা মনে রেখো, সবুরে ফলে মেওয়া, ঘি খাবো গাওয়া। শোনো, একটা কথা শোনো, মন্ত্রী মশাইয়ের আমাকে তাড়ানোর পিছনে নিশ্চয়ই কোনো কুউদ্দেশ্য আছে, বুঝলে? কেন? তুমি তো বললে তোমার রাজসভায় পৌঁছতে দেরি হওয়ার জন্য তোমাকে শাস্তি দিয়েছে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু সেটা গৌণ কারণ গিন্নি, মুখ্য কারণ আলাদা। মুখ্য আবার কি কারণ আছে গো? সেটা তো মন্ত্রী পেটে চেপে আছে গিন্নি, কদিনের মধ্যে খেপে উঠবে, আর তখনই বুঝতে পারবো মন্ত্রীর মনের মধ্যে কি চক্রান্ত চলছে। হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। এই যে শুনছেন, কে কে আপনি? আমি রাজবাড়ি থেকে আসছি। সে কি রাজবাড়ি থেকে আমার এখানে কি মনে করে? আমাদের নিয়ে যাত্রা হবে নাকি? আরে বাবা, না 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 না, যাত্রা নয়, মহারাজ আমাদের প্রজাদের নিয়ে একটি বিশেষ খেলার ব্যবস্থা করেছেন। আমাদের নিয়ে খেলা? আমরা কি পুতুল নাকি? আরে তুইও না মাথা মোটা। আমরা মাথা মোটা? আপনাকে বলিনি, আমার সহচরকে বললাম। যাই হোক, মহারাজ আপনাদের সকল রাজ্যবাসীর জন্য একটা বিশেষ খেলার আয়োজন করেছেন, যা থেকে প্রজারা প্রচুর পুরস্কার জিততে পারে। হ্যাঁ, ওরে বাবারে বাবা, পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। রাতের বেলায় যে সকল প্রজাদের বাড়িতে একটি করে ঢিল মারা হবে, আর ঢিলের সাথে একটি কাগজে 2টি কথা লেখা থাকবে, যার প্রথমটি প্রজাদের পালন করতে হবে আর পরেরটি মহারাজ পালন করবেন। কিন্তু বাড়িতে ঢিল মারলে আমরা থাকবো কোথায়? না না, আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, আর ঢিলটা দরজায় ফেলা হবে। এই ব্যাপার নিয়ে আবার পাঁচকান করলে মুশকিল। কেউ যদি ভালো পুরস্কার পায়, অপরজন তার উপরে হিংসে করতে পারে। না না, ঠিক আছে, আমরা এই ব্যাপার নিয়ে বেশি জল ঘোলা করতে যাব না, পুরস্কার পেলেই হলো। প্রথমটা যেটা প্রজাদের পালন করতে হবে, সেটার জন্য আমরা প্রজাদের বাড়ির সামনে আসব। আমাদের সামনে পালন করলেই হবে, আর পরেরটা মহারাজের কাছে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমরা একদম জলের মতন বুঝে গেছি। না, কালকে গোপালকে তাড়িয়ে দিলাম, অমন করে বললাম, এখন তো নিজেরই কেমন খারাপ লাগছে। মহারাজ, আপদ যখন বিদায় হয়েছে তখন দূরেই থাকুক না। আপদের নাম করলেই বিপদ নেমে আসতে পারে। সামান্য তো একটু দেরি করে এসেছিল, এই লঘু পাপের জন্য 3 মাসের বরখাস্তটা গুরুদণ্ড হয়ে গেছে। গোপালকে যে 3 বছরের জন্য বিদায় করা হয়নি, এই ওর ভাগ্য ভালো। মন্ত্রী, তোমাদের এই তর্ক বিতর্ক বন্ধ করো তো। আজকে রাজসভা এখানে মুলতবি করা হলো। কেন মহারাজ, আপনার আবার মন খারাপের কি হলো? আমরা তো আছি, আপনি শুধু ওই গোপালের কথা ভাববেন না। আপনার মন খারাপ হলে শরীর খারাপ হবে, আর তারপরেই রাজবৈদ্যর খাটাখাটুনি বেড়ে যাবে, রানীমার চিন্তা বেড়ে যাবে। মন্ত্রী, আজকে রাজসভা এখানেই ছুটি। যাও যাও তো, তোমরা সবাই বাড়ি যাও। কি গো, তুমি সেই কখন থেকে হাত চিটতে যাচ্ছ? খাবার খাওয়া তো হয়ে গেছে, এবার হাত মুখটা ধুয়ে নাও। হ্যাঁ গিন্নি, এখন এই 3টে মাস খাওয়া আর হাত ধোয়া ছাড়া আর তো কোনো কাজ নেই আমার, তাই আর কি করব বলো? কি আর করবে, তাহলে পায়ের উপর পা তুলে তুমি বসেই থাকো, আর কিছুই করতে হবে না। একটা কথা মনে রাখবে গিন্নি, ওই ধর্মের কল বাতাসে নড়ে, আর যখন কল নড়বে তখন আমারও ভাগ্য ফিরবে। এই কে কে? কে আবার হবে? দেখো, মহারাজ আজকে থেকেই খেলা শুরু করে দিয়েছেন। দরজা খুলে দেখো কি চিঠি আছে। এই তো চিঠি। দেখি তো চিঠিতে কি লেখা। কি গো, কি লেখা? এটা তো চিঠি নয়, এটা সর্বনাশের মাথায় বাড়ি। কেন গো, কি এমন লেখা আছে গো এই চিঠিতে? এতে লেখা আছে আমাদের 5টি করে সোনার মোহর দিতে হবে মহারাজকে, আর মহারাজ পুরস্কার হিসেবে 50 ঘা চাবুকের বাড়ি দেবেন। এ কি সর্বনাশ!
এই চিঠিতে কি লেখা আছে পুটির বাবা? আমরা কি দোষ করেছি বলুন? মহারাজ আমাদের কাছে 5টা করে সোনার মোহর চেয়েছেন, আর তার বদলে আমাদেরকে মহারাজ 50টা করে চাবুকের ঘা দেবেন। কি আর করবে বলো, সবই ভাগ্যের ব্যাপার। দাও দাও, 5টা করে সোনার মোহর বের করো, আর তোমাদের পুরস্কার কালকে মহারাজের কাছ থেকে নিয়ে আসবে। আমরা তো আর এসব পাপ কাজ করতে পারি না, কি বলিস? একদম ঠিক। দাও 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 পুঁটির বাবা, ওই পটাপট 5টা সোনার মোহর বের করে ফেলো তো। বেশি দেরি করো না, নইলে নইলে আবার সংখ্যাটা বেড়ে যাবে। এই অভাবে সংসারে অনেক কষ্ট করে কয়েকটা মোহর জমিয়েছিলাম, এখন দেখছি মহারাজের জুলুমে সেটাও চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে তোমাদের পুরস্কার নিতে চলে যাবে। কতগুলো মোহর বেরিয়ে গেল। কালকে সকালে আপনার পুরস্কারটা নিয়ে আসবেন। আমাদের রাজা অত্যাচারী, এই জুলুম মানছি না। ও মন্ত্রী, রাজসভার বাইরে লোকজনের কিসের এত শোরগোল হচ্ছে? আপনার বিরুদ্ধে সবাই চেঁচামেচি করছে মহারাজ। আপনি দাঁড়ান, আমি সামলে আসছি। ওই তো আমাদের মন্ত্রী এসেছে। রাজার জুলুম মানছি না। আপনাদের অভিযোগটা আমি বুঝতে পেরেছি। শুনুন শুনুন শুনুন, আমি মহারাজকে বুঝিয়ে অনেক চেষ্টা করে প্রজাদের চাবুক মারার পুরস্কারটি বাতিল করেছি, কিন্তু সোনার মোহর প্রজাদেরকে দিতেই হবে। একটা কথা মনে রাখবেন আপনারা, মহারাজ আপনাদের কথা না ভাবলেও আমি কিন্তু ভাবি। আমার মন কাঁদে। যান যান, আপনারা এখন বাড়ি যান। আচ্ছা ঠিক আছে, এবারের মতন চলে যাচ্ছি। এখন তোমরা চলে যাও, আর 1 সপ্তাহ পরে আমি আমার কাজ শুরু করব। এ কি, আবার সেই অত্যাচারের খেলা শুরু হয়ে গেল? হায় 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 রে। কই ভোলা, দাও মহারাজের পাওনা মোহরগুলো দাও দেখে। না 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 না, অনেক অত্যাচার সহ্য করেছি, আর না। আমরা আমরা মহারাজকে ওই মোহর দিতে পারবো না। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়, তার উপরে এই রাতে আবার হুজ্জুতি। এরকম বলো না ভোলা, মহারাজ খেপে গেলে বাড়িতে এসে চাবুক মারবেন, তখন মন্ত্রী মশাই কোনোভাবেই সামলাতে পারবেন না। বেশ বেশ, যখন মারবেন তখন দেখবো। আমরা কালকে সদল বলে মহারাজের কাছে যাব। ঠিক আছে, আমরা খালি হাতেই ফিরে যাচ্ছি। কালকে দেখো তোমাদের কপালে কি আছে। আরে ভোলা, পুটির বাবা, পুটির মা, তোমরা সকলে সদল বললে কোথায় যাচ্ছ? মহারাজের সঙ্গে হেস্তনেস্ত করতে অনেক শুয়েছি, আর না। এই চিঠি আজকে টুকরো করে ফেলে দিয়ে আসবো। কি চিঠি দেখি? কি এটা তো দেখে মহারাজের হাতে লেখা মনে হচ্ছে না। কোথায় যেন দেখেছি এরকম হাতের লেখা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো মন্ত্রীর হাতের লেখা। আমার জন্য মন্ত্রীমশাই বরখাস্ত পত্র লিখেছিলেন, আর সেই লেখার সাথে এই চিঠির লেখা একেবারে হুবহু মিলে যাচ্ছে। এ কি গোপাল দাদা, এ তুমি কি বলছো? তার মানে এই চক্রান্ত মন্ত্রী মশাই করেছিলেন? আর বলো না গোপাল দাদা, কদিন আগে রাতের বেলা মহারাজ যতই হোক প্রজাদের উপর এরকম কাজ করতে পারে না। শোনো, তোমরা এক কাজ করো, তোমরাও বড় বড় ইট পাটকেলে এই কাগজের সাথে বেঁধে রাজবাড়ির দরজায় গিয়ে ফেলে এসো। ঢিলের জবাব ওই পাটকেলে দিতে হবে, বুঝলে? তাহলেই দুধটা দুধ, জলটা জল, একেবারে পরিষ্কার হয়ে যাবে। কি হচ্ছেটা কি? এত কিসের আওয়াজ? না, যাই তো গিয়ে দেখি। প্রজারা আপনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে মহারাজ। কেন, আমি আবার কি করলাম? যাই গিয়ে দেখি বড়। ওরে বাবা রে বাবা, এক্ষুনি পাটা থেতলে যেত। তোমরা শান্ত হও, শান্ত হও। আহা, তোমাদের কি সমস্যা সেটা আমাকে বলো। আপনার আদেশ
আর আপনি জানেন না? কই না তো, আমি তো কিছুই জানি না। তাহলে আপনার ওই পায়ের সামনে পড়ে থাকা চিঠিগুলো একবার পড়ে দেখুন, বুঝে যাবেন। কি এই চিঠি তো আমার লেখা নয়, আর আমি তোমাদের কাছে কেন মোহর চাইবো? আর তোমাদের বিনা কারণে চাবুকের বাড়িও বা কেন মারতে যাব? আমি জানি মহারাজ এই চিঠি কার লেখা। এ কি গোপাল, তুমি এখানে কি করছো? তোমার তো 3 মাসের আগেই রাজসভায় ঢোকা বারণ। হ্যাঁ, বারণ বলেই তো আমি রাজসভার দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছি। কুটু বুদ্ধিধারী মন্ত্রী মশাই, দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের তেজ এখনো কমেনি। গোপাল কিছু বলতে চায়। মহারাজ, আমি প্রজাদের কাছ থেকে সমস্ত অভাব অভিযোগ শুনেছি, আর তারা আপনার বিরুদ্ধে তুমুল রেগে আছে। এই রেগে থাকার পিছনে সবচেয়ে বড় চক্রান্তকারী হলেন আমাদের মন্ত্রী। কি বলছো কি গোপাল? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। এই চিঠিতে হাতের লেখা আর আমার বরখাস্ত পত্রের হাতের লেখা, এই দুটো আপনি মিলিয়ে দেখুন, তাহলেই বুঝে যাবেন। এই মরেছে গোপাল, তো এবার আমার কাছা খুলে দিচ্ছে। হ্যাঁ ঠিক তো, তার মানে মন্ত্রী প্রজাদের উত্ত্যক্ত করে আমাকে সিংহাসনচ্যুত করতে চায়। একদম তাই মহারাজ, সেই জন্যই সবার আগে মন্ত্রী মশাই তার সবচেয়ে বড় পথের কাঁটা আমাকে রাজসভা থেকে সরিয়েছেন, যাতে আমি মন্ত্রী মশাইয়ের চক্রান্তের ব্যাপারে ঘুণাক্ষরেও টের না পাই। সাব্বাস গোপাল দাদা, সাব্বাস! তুমি এই ষড়যন্ত্রী মন্ত্রীর একেবারে হাড়ে হাঁড়ি ভেঙে দিয়েছো। আমাদের মোহর ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। মন্ত্রী, তুমি এক্ষুনি প্রজাদের কাছ থেকে কৌশলে হাতিয়ে নেওয়া মোহর ফেরত দাও। মহারাজ, আরে ওগুলোকে তো আমার গিন্নির জন্য গয়না বানাতে দিয়েছি। এই এই কে আছো? মন্ত্রীকে এক্ষুনি শুলে চড়ানো হবে, ব্যবস্থা করো। ওরে বাবারে 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 বাবারে, না 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 মহারাজ, মহারাজ মহারাজ, সব ফেরত দেবো, সব দেবো, সব দেবো, সব দেবো, আজকেই দিয়ে দেবো মহারাজ, আজকেই দিয়ে দেবো। হ্যাঁ, বেটা গোপাল এসে বারবার বারবার সব ঘেঁটে দেয়। আর গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দিলাম। আর এই না, তোমার বরখাস্ত পত্র আমি নিজের হাতেই ছেড়ে ফেললাম। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। মন্ত্রীমশাই যতই চক্রান্ত করুন না কেন, এই গোপাল থাকতে কোনো চক্রান্তই সফল হবে না মহারাজ। জয় গোপালের জয়। মূর হয়ে উঠেছে। ধন্যবাদ মহারাজ। আসলে এই সভায় একজন বেরসিক আছে তো, তাই রসিক হয়ে আমাকে ওই ভারসাম্যটা বজায় রাখতে হয় আর কি। এই এই বেরসিক কাকে বললে? হ্যাঁ, কাকে বললে? যাকে বললাম সে ইতিমধ্যেই খেপে গেছে। সাধে কি আর বলে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। গোপাল, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। মন্ত্রী, তুমি শুধু শুধুই রেগে যাচ্ছ। না না মহারাজ, গোপাল মজা করে মস্করা করে আমাকে বেরসিক বলবে, আর আমি চুপচাপ সব সহ্য করে নেবো। আগে মন্ত্রী মশাই, আমি মজা করে তো বলিনি, আমি সত্যি সত্যিই বলেছি। বিশ্বাস করুন, এতে এক বিন্দু মজা নেই। ও তাই বলো? আমি আবার মজা টজা একদম সহ্য করতে পারি না। এই রে, মেঘ ডেকে উঠলো মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, গুড়গুড় গুড়গুড় আওয়াজে মেঘ ডাকলো শেষে, অপেক্ষার দিন শেষ। বর্ষা এলো দেশে। হ্যাঁ তাই তো দেখছি। যাও যাও যাও, সবাই বাড়ি যাও, বৃষ্টি এই নামলো বলে আজকের মতো সভা এখানেই শেষ। বেশ বেশ, তবে যেন না কাটে কবিতার রেশ। সভাকবি তাড়াতাড়ি চলুন, না হলে বৃষ্টিতে ভিজবে মোদের রেশ। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো তো। এ কি গো, এ একদম ভিজে গেছে তো। শুধু ভিজে নয়, বলো কাক ভিজে। ঠিক আছে ঠিক আছে, আরে হে হে করতে হবে না, ভেজা জামা কাপড়গুলো তাড়াতাড়ি ছাড়ো। সে ছাড়ছি, কিন্তু বলছি যে পেটটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, বুঝলে? বুঝেছি, খিদে পেয়েছে তো, খাইয়ে খাইয়ে আর পারি না। তুমি তো জানোই গিন্নি, কাজের মধ্যে দুই, খাই আর শুই। তা কি খাবে শুনি? এই বৃষ্টির দিনে ওই খিচুড়ি ছাড়া আর কি বা খেতে ইচ্ছে করবে বলো? খিচুড়ি সঙ্গে ওই একটু ওই বেগুন ভাজা আর পাঁপড়, আহা
জিভে জল চলে এলো গিন্নি। আমারও গো। ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি, দুজনে একসাথে জমিয়ে খাওয়া যাবে। একটানা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টি অনাসৃষ্টি করেই ছাড়বে বলে মনে হচ্ছে। এত বৃষ্টি হলে যে সবার কাজকর্ম বন্ধ হয়ে যাবে, এরকম একটানা বৃষ্টি জীবনে দেখিনি বাবা। এই তো গোপাল এসে গেছে। কি গোপাল, বাইরে কেমন বুঝছো? খুবই খারাপ অবস্থা মহারাজ। খারাপ কেন? খারাপ কেন? এতদিন গরমের পর রাজ্যের বৃষ্টি হচ্ছে আর তুমি বলছো খারাপ? গোপাল, ওহ, তোমার না সবেতেই খুঁত খোঁজার স্বভাবটা আর গেল না। আর যাবেও না মন্ত্রী মশাই। খুঁত খুঁত করি বলে এই রাজ্যের খুঁতগুলো খুঁজে বের করতে পারি আর তার সমাধান করতে পারি। আপনার মতো ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না, বুঝলেন? কি? আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই? তুমি তুমি এত বড় কথাটা বলতে পারলে? দেখছেন মহারাজ, দেখছেন? আহ গোপাল, কি হচ্ছে কি বলো তো? এসে একেবারে শুরু করে দিয়েছো। তা কি বলছিলে সেটাই বলো। আমি তো কাজের কথাই বলতে চাই মহারাজ, কিন্তু এই মন্ত্রী মশাই তো আমাকে বারবার বাধা দিয়ে অকাজের কথায় বেঁধে রাখেন। আবার মন্ত্রীর কথাতে চলে গেলে। আমরা তো সবাই জানি আমার মন্ত্রী কাজে কম আর অকাজে বেশি থাকে, কিন্তু সেটা বারবার বলার কোনো দরকার আছে কি? তাজা বলেছেন মহারাজ। তাজা বলছিলাম, আমি আসার সময় দেখে এলাম যে একটানা বৃষ্টি হওয়ার কারণে মহারাজ লোকজন ভিজে ভিজে কাজে বেরোচ্ছে। কেন 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 ভিজে ভিজে বেরোচ্ছে কেন? আগে সবার কাছে তো ছাতা নেই মহারাজ, তাই তাদের কাছে আর কোনো উপায়ও নেই। আহা, সবার কাছে নেই গো ছাতা, বৃষ্টির জলে ভিজছে মাথা। আহা গো, এতে আর আমাদের করণীয় কি আছে? যার ছাতা নেই সে তো ভিজবেই। না না মন্ত্রী, এটা তুমি ঠিক কথা বললে না। রাজ্যের রাজা হিসেবে রাজ্যবাসীর সুবিধে অসুবিধে আমার দেখার তো অবশ্যই প্রয়োজন আছে। জানতাম মহারাজ আপনি ঠিক এই কথাই বলবেন, আর আমাকেই এর উপায় খুঁজে বের করতে বলবেন। তা সব জানোই যখন, তখন উপায় একখানা বলো দেখি। মহারাজ, আমাদের রাজ্যের বেশিরভাগ রাজ্যবাসীর নিজের ছাতা কেনার সামর্থ্য নেই, তাই আমাদের উচিত তাদের সাহায্য করা। ঠিক কিনা মহারাজ? ঠিক ঠিক। তাহলে তুমি বলছো সবাইকে একটা করে ছাতা দিয়ে মাথা ঢাকার ব্যবস্থা করে দেওয়ার কথা? বেশ বেশ, উত্তম প্রস্তাব। তা কে নেবে এই গুরু দায়িত্ব? আমি মহারাজ, আমি তো আছি। আমাকেই দিন না ছাতা বিলি করার ভার। তার নেই দরকার। এই কাজটা আমি একেবারে মন প্রাণ দিয়ে করব। আমার উপর বিশ্বাস করে আমাকে এই কাজের ভার দিন মহারাজ। দরকার হলে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার উপর কড়া নজরদারি রাখবেন। আচ্ছা বেশ বেশ, তুমি নাও এই গুরু দায়িত্ব। আজই কোষাগার থেকে মোহর নিয়ে গিয়ে ছাতা কিনে আনার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। দেখলে তো গোপাল, দেখলে মহারাজ আমার ওপর দায়িত্ব দিলেন। মহারাজ আমাকে বিশ্বাস করেন, আর তোমার শুধু বড় বড় কথা। বাঁশের থেকে কঞ্চি দর বেশি। ঠিক আছে, কে বাঁশ আর কে কঞ্চি সেটা শেষেই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ।
কি এ তো দেখছি সব ঠিকঠাক। মন্ত্রী মশাই হিসাবে কোনো গরমিল করলেন না? এটা কি করে সম্ভব? তাহলে কি মন্ত্রী মশাই সত্যি সত্যি সৎভাবে এই কাজ সম্পন্ন করবেন? দেখাই যাক। গোপাল, আমি আর সেই মন্ত্রী নেই, আমি এখন অনেক চালাক। এইভাবে তুমি আমার কারচুপি ধরতে পারবে না। কি হে মন্ত্রী, সব ব্যবস্থা হয়ে গেছে তো? আগে হ্যাঁ মহারাজ, রাজ্যে কতজনকে ছাতা দিতে হবে সেই হিসাব করে রাজকোষ থেকে সেই মতো মোহর নিয়ে আমি সেই সংখ্যক ছাতা কিনে এনেছি। এবার গোপাল আমার নামে আর বদনাম দিতেই পারবে না। কি হে গোপাল, আরে মন্ত্রী বলছে কি? আগে মন্ত্রী মশাই ঠিকই বলছেন মহারাজ, এবার ভালোই ভালো সব ছাতা বিলি হলে হয়। হবে গোপাল, হবে, সব ছাতা বিলি হবে, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। বেশ বেশ, তাহলে রাজ্যে ঘোষণা করে দেওয়া হোক, আগামীকাল সকাল থেকেই রাজসভায় ছাতা বিতরণ করা হবে। শোনো শোনো শোনো, একটানা বৃষ্টি হবার কারণে আগামীকাল সকাল থেকে রাজসভায় ছাতা বিতরণ করা হবে। যার ছাতা দরকার সে যেন কাল রাজসভায় গিয়ে রাজামশাইয়ের হাত থেকে ছাতা নিয়ে আসে। শোনো শোনো শোনো। বাহ বাহ বাবা বাবা, যাই বলো, রাজামশাই আমাদের যথেষ্ট খেয়াল রাখেন, আমাদের কখন কি দরকার সব খবর রাখেন। আরে রাখবেনই তো, আর খবর দেওয়ার জন্য আমাদের গোপাল দাদা তো আছেই। মনে হয় গোপাল দাদাই এই ছাতা বিতরণের বুদ্ধিটা রাজামশাইকে দিয়েছেন। গোপাল দাদু ছাড়া আর কেই বা বুদ্ধি দেবে? গোপাল দাদুর মাথায় অনেক বুদ্ধি। জয় গোপাল দাদুর জয়, জয় গোপাল দাদুর জয়। বাহ মন্ত্রী বাহ, সব কাজ গুছিয়ে করেছো দেখে না আমার খুব আনন্দ হচ্ছে। দেখবেন রাজামশাই, এই আনন্দ আবার নিরানন্দে না বদলে যায়। আহ গোপাল, যে কোনো শুভ কাজ শুরু করার আগে তোমার ব্যাগরা দেওয়া চাই চাই, বলো? হ্যাঁ, আজ আর ঝগড়া নয়, কই হে প্রহরী, এক এক করে সবাইকে ভেতরে পাঠাও। আচ্ছা, বাইরে আর কেউ আছে নাকি? আগে না মহারাজ, বাইরে আর কেউ নেই। সবাই পেল ছাতা, ঢাকবে এবার মাথা। কি গোপাল, আমার আজকের কাজে কোনো খুঁত খুঁজে পেলে নাকি? হ্যাঁ, আগে না মন্ত্রী মশাই। তাহলে শুধু শুধুই তুমি আমাকে সন্দেহ করেছিলে। হ্যাঁ গোপাল, আমাদের মন্ত্রী অতিশয় ভদ্র এবং গুণসম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়েছে। তাই তো দেখছি মহারাজ, মন্ত্রী মশাইয়ের খারাপ থেকে ভালোর দিকে হঠাৎ এমন বদল দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে মহারাজ। এই আনন্দ মুখে নিয়েই আজ বাড়ি ফিরো গোপাল। এই নাও, এই নাও, আমি তোমার জন্য একটা ছাতা এনেছি। বাহ বাহ বাহ, তাই নাকি? শুধু তোমার জন্যই নয়, এই সভার সকলের জন্য একটা করে ছাতা রাখা আছে। আপনারা সবাই দয়া করে নিজেদের ছাতা গ্রহণ করুন। কি গিন্নি, কাপড় জামা গোছাচ্ছ? ও মা, নতুন ছাতা? হ্যাঁ, মন্ত্রী মশাই রাজসভার সকলকে না একটা করে নতুন ছাতা দিয়েছেন। বাবা 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 বাবা, মন্ত্রী মশাই তাহলে খুব ভালো হয়ে গেছেন বলো? একটু বেশি ভালো হয়েছেন, আর সেখানেই তো গন্ডগোল। এ কি বলছো তুমি? আজকের এই ছাতা বিতরণী অনুষ্ঠানের দায়িত্বে মন্ত্রী মশাই তো ছিলেন, কই আজ তো কোনো গন্ডগোল হলো না?
সেখানেই তো আসল গন্ডগোল গিন্নি। যে লোকটার মাথায় সব সময় কুবুদ্ধি মাছের চারার মতো ঘুরঘুর করে, সে আজ হঠাৎ করে এত ভালো হলো কিভাবে? দূর দূর, আমি কিছু বুঝি না বাপু। খারাপ হলেও গন্ডগোল, ভালো হলেও গন্ডগোল। দূর দূর। আমার মন বলছে গিন্নি, ওই মন্ত্রী কিছু তো একটা ষড়যন্ত্র করছেই, কিন্তু কি করছে সেটাই তো বুঝতে পারছি না গিন্নি। এবারে এবারে এমন বুদ্ধি খাটিয়েছি না, গোপাল ধরতেই পারবে না কিচ্ছু। এই না হলে আমার বুদ্ধি। দরজা খোলো। আরে মন্ত্রী মশাই, এত রাতে? ভেতরে আসুন, ভেতরে আসুন। না 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 না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। তোমাদের বাড়িতে আজ কটা ছাতা এসেছে যেন? ওই তো মোট 3টে। আমার একটা, আমার গিন্নির একটা, আর আমার মেয়ের পুটির একটা। বেশ 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 বেশ, এবার দাও দাও 30টা রূপোর মোহর দাও। হ্যাঁ, 30টা রূপোর মোহর? কিন্তু কেন মন্ত্রী মশাই? মহারাজের ফরমান, এই দেখো। দেখলে তো? হ্যাঁ দেখলে, মহারাজের ফরমান। বাড়িতে ছাতা থাকলে ছাতা প্রতি 10টা করে রূপোর মোহর দিতে হবে। কিন্তু আমার কাছে তো অত মোহর নেই। খুব বেশি হলে 10টা রূপোর মোহর হবে হয়তো। বেশ, তাই দাও, আর 2টো ছাতা ফেরত দাও। হ্যাঁ। আরে ছাতা দেওয়া সত্ত্বেও আজ আবার ভিজে ভিজে যাচ্ছে কেন? আরে গোপাল দাদা যে, বলো। কালই তো তোমাদের সকলকে মহারাজ ছাতা দিলেন, তাহলে আজ আবার ভিজে ভিজে দোকানে যাচ্ছ কেন শুনি? হ্যাঁ, মহারাজ তো কাল ছাতা দিলেন, কিন্তু সেই ছাতার যে কর দিতে হবে সেটা কি আর আগে জানতাম? ছাতার কর? সে কি, এরকম কথা তো মহারাজ বলেননি। বলেননি? তবে কাল যে মন্ত্রী মশাই মহারাজের লেখা ফরমান নিয়ে এলেন, ছাতা প্রতি 10 রূপোর মোহর দিতে হবে, না হলে আবার ছাতা ফেরত দিতে হবে। ওই ফরমান দেখে তো আমি মন্ত্রী মশাইকে ছাতাই ফেরত দিয়ে দিলাম। আচ্ছা, এইবার বুঝেছি। মন্ত্রী মশাই তাহলে মনে মনে এই ফন্দি আঁটছিলেন। ঠিক আছে, আমি দেখছি। ও কত মোহর, কত মোহর। কেমন কেমন বুদ্ধি করে মহারাজের জাল ফরমান বানিয়ে সবার থেকে কর তুললাম। আমার বুদ্ধির জবাব নেই। ওই গোপাল কোনোদিন আমার কারসাজি ধরতে পারবেই না। প্রতিবার কাজের আগে গোলযোগ বাঁধে, কিংবা কাজের সময়। এবার কাজ মিটিয়ে তারপর যা করার করেছি। আমি জানতাম কুকুরের লেজ তো অত সহজে সোজা হওয়া সম্ভব নয়। যারা মোহর দিতে পেরেছে তাদের কাছে ছাতা আছে, আর যারা পারেনি তাদের ছাতা আমি নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে পাশের রাজ্যে বিক্রি করব। এই বর্ষায় সবার ছাতা লাগবে, কারওয়ান এসে ছাতাগুলো নিয়ে যাবে পাশের রাজ্যে। কি মজা, কি মজা, কত মোহর, কত। নেচে নিন মন্ত্রী মশাই, নেচে নিন। এবার এমন অবস্থা করব যে নাটা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারবেন না। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গোপাল দাদা, তুমি কোথা থেকে আসছো?
আগে পাশের রাজ্য থেকে মন্ত্রীমশাই আসতে কয়েছিলেন এই ছাতাগুলো নিয়ে গিয়ে আমাদের রাজ্যে বিক্রি করতে হবে। কিন্তু এই ছাতা তোমার রাজ্যে নিয়ে গেলে তো তুমি ফেঁসে যাবে ভাই। এই ছাতা তো রাজবাড়ি থেকে চুরি হওয়া ছাতা। মন্ত্রী মশাই তোমাকে ফাঁসাতে চাইছেন। বলো কি গোপাল দাদা, এই এখন আমি কি করব? তোমাকে এখন আমি বাঁচাতে পারি। আমার কথা মন দিয়ে শোনো। ঠিক আছে গোপাল দাদা, এই তোমার কথা মতোই আমি কাজ করব। বেশ বেশ, তাহলে মন্ত্রী মশাই কাল রাজসভায় আপনার সাথে দেখা হচ্ছে। এবার বুঝবেন কত বৃষ্টিতে কত ছাতা। আরে আসুন আসুন মন্ত্রী মশাই আসুন, আপনারই তো অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে। কি ব্যাপার গোপাল, আজ আসা মাত্রই এত খাতির করছো কেন? কেন আবার, আপনি এত বড় একটা কাজ করে ফেলেছেন, তাই আমরা সবাই খুব খুশি। হ্যাঁ মন্ত্রী, তাই তো আমরা সবাই মিলে তোমাকেও একটা ছাতা উপহার দিতে চাই। দিতে চাইলে আমার নিতে তো কোনো আপত্তি নেই। তবে এই জাতা ছাতা নয় মন্ত্রী মশাই, এটা বিশেষভাবে বলে কয়ে বানিয়ে আনা ছাতা। বাবা 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 বাবা, আমার তো সব দিক থেকেই বেশ লাভ হচ্ছে। বাহ বাহ, অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ হয়েছে, অপূর্ব। এত বড় ছাতা যে আপনি কেন, আপনার আশেপাশের মাটি পর্যন্ত বৃষ্টির জলে ভিজবে না। হ্যাঁ মন্ত্রী, আমরা সবাই আজ ভীষণ খুশি, তাই আজ আর সভা বিশেষ হবে না। যাও যাও যাও, এই উপহারের ছাতা টাঙিয়ে তুমি বাড়ি চলে যাও, আজ তোমার ছুটি। তাই নাকি মহারাজ? ভালো কাজ করলে যে এত ভালোবাসা পাওয়া যায়, এটা আমি এই প্রথম উপলব্ধি করছি। একটু পরেই আরো অনেক কিছু উপলব্ধি করবেন মন্ত্রী মশাই। তাহলে যান মন্ত্রী মশাই, কাল দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ছাতাটা টাঙিয়ে কিন্তু এখন বাড়ি ফিরবেন। হ্যাঁ হ্যাঁ গোপাল, উপহারের ছাতা বলে কথা। তাহলে আসি। হ্যাঁ, বাবা 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 বাবা, আজকাল বেশ ভালোই কাটছে। এদিকেও সবাই খুশি, আর ওদিকেও আমার ট্যাঙ্ক ভর্তি হচ্ছে। এখন এখন বাড়ি গিয়ে আরামসে একটা ঘুম দিই। আরে কি কি, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি মন্ত্রী মশাই, কেমন লাগছে? হ্যাঁ গোপাল, গোপাল, তার মানে এটা তোমার কারসাজি? একদম ঠিক ধরেছেন। অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে মন্ত্রী মশাই। অন্যায়? সে কি? আমি আবার কি অন্যায় করলাম গোপাল? আমি তো সবাইকে সুষ্ঠুভাবে ছাতা বিতরণ করতে সাহায্য করলাম, অন্যায় কোথায়? আচ্ছা, আর তারপর আমার ফরমান জাল করে তাদের থেকে কর চাইতে কে গিয়েছিল শুনি? না মানে, আর কর দিতে না পারায় ছাতা কেড়ে নিয়ে পাশের রাজ্যে বিক্রি করার পরিকল্পনা কে করছিল? আরে কি কি উল্টো পাল্টা বলছো গোপাল? কি কি বলছো? কি উল্টো পাল্টা? গারোয়ান ভাই, এবারে এদিকে এসো তো। কি এবার চিনতে পারছেন মন্ত্রী মশাই? এই রে, এবারেও ধরা পড়ে গেলাম যে। গোপাল, আমি আমার ভুল স্বীকার করছি গোপাল। লোভের বশে ভুল করেছি, আর হবে না। আর হবে না তো তুমি সেই কবে থেকেই বলে আসছো মন্ত্রী। না 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 মহারাজ, আমি সত্যি বলছি, আর হবে না। আমাকে আমাকে দয়া করে এখান থেকে নামান মহারাজ, না হলে আমি কোথাও একটা উড়ে চলে যাব। না 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 না, তুমি ওখানেই থাকো,
এটাই তোমার শাস্তি। আর আর গোপাল, তুমি আরো একবার আমার সম্মান বাঁচালে, তাই আমি তোমাকে এই 100 সোনার মোহর উপহার দিলাম। ধন্যবাদ মহারাজ। মন্ত্রীমশাই তাহলে থাকুন ঝুলে, আমি বাড়ি যাই। আর করবো না।